বন্ধুরা হঠাৎ করে আম্মু দুপুরবেলা বলল যে চল জাহাঙ্গীরনগর যায়া তোদের ভর্তা ভাত খাওয়াই। ওরা তো সবসময় বলিস যে জাহাঙ্গীরনগর ভর্তা ভাত খাস, কখনো তো আমাকে নিয়ে যাস না। তো আম্মুকে সাথে করে নিয়ে কোনো রকম পূর্ব প্ল্যান ছাড়া, প্রস্তুতি ছাড়াই চলে গেলাম ঝট করে জাহাঙ্গীরনগর ভর্তা ভাত খাইতে। প্রিয় বন্ধুরা, সামনেই রমজান, বললাম যে ঠিক আছে, যেহেতু তুমি আবদার করছো চলো আজকেই নিয়ে যাই। যে কথা সেই কাজ, লাল লাল ভর্তা দিয়ে প্রায় 10-12 পদের ভর্তা দিয়ে আমরা আমাদের খাবারটা শেষ করি। আজকে ওরা সবাই খাইতেছিল, কিন্তু আমার খাবারই সবার আগে শেষ হয়। ওরা খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক লেট হয়। তারপরে এই তো আম্মু বলতেছে ভর্তা খাইতে আইসোস, খালি ভর্তাই খা। তো কী করবো, আম্মুর কথা মতোই ভর্তা, তারপরে ওখানকার জাহাঙ্গীরনগরের ফেমাসের যে বড়াগুলো পাওয়া যায় 10 টাকা পিস, ওগুলাই খাইলাম। তো এইভাবে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আমি তোমাদের দেখাই যে আজকেই ফার্স্ট আমার আগেই খাওয়া শেষ হলো। তারপর আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে বের হই, তো পানওয়ালা মামার কাছে যাই, 1 খিলি পান বানাই, তাও এটা আমার জন্য। পানটা খাইতে খাইতে রাস্তা দিয়ে যাইতে না যাইতে দেখি কি এভাবে লাচ্ছি বিক্রি করতেছে। তো 2টা লাচ্ছি নিয়ে নিলাম। ওমা, লাচ্ছি খাইতে না খাইতে দেখি লাল সাদা গোলাপ বিক্রি করতেছে। এখন কেন জানি আমার গোলাপ তেমন একটা ভালো লাগে না। তারপর মাত্র 50 টাকা পিস করে এত সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো বিক্রি করতেছিল। এই চটিগুলা দেখতে সুন্দর হলেও কোয়ালিটি ভালো না। তারপর এই যে এই জুয়েলারিগুলা দেখতেছিলাম, খুবই সুন্দর ছিল, কিন্তু কপাল খারাপ, কিনতে পারি নাই। বিশেষ করে এখানকার ইয়াররিংগুলা, মানে কানের দুলগুলো এত বেশি সুন্দর। এই যে এই দোকানদার আপুটা আমাকে আন্টি আন্টি বলে ডাকতেছে দেখা মিলনে সুমাইয়া হাসাহাসি করতেছে। আসলে পর্দা করলে আন্টি ডাকবে, খালা ডাকবে, এটাই স্বাভাবিক, আর এটাই অনেক সম্মানের বিষয়। যারা বুঝে না তারা এমন হাসে। আর এই কাঠের গয়নাগুলো, মাটির গয়নাগুলো এত বেশি সুন্দর আর কালারফুল লাগতেছিল। তারপর আমরা বাসার দিকে রওনা হয়ে যাই।